মনের কামনা নিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার মালায়েকা ফেরেশতারা বলো বলো আমার গুনাহগার বান্দা বান্দীরা তারা সর্বশেষে কি বলেছে আমি আল্লাহ তোমাদের কাছে শুনতে চাই, তোমরা আমার কাছে বলো। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক শুনতে পায় না? আল্লাহ পাক জানে না? জি। তবু ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞাসা করছেন, সাক্ষী রেখে দিচ্ছে আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় মহান। যখন আমরা কোনো গুনাহগার বান্দা বান্দীরা যখন গুনাহ করে নিয়ে আল্লাহর দরবারে যখন দুটো হাত তুলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দেখায়, আয় আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দী গুনাহ করেছে, গুনাহ করে আমি আল্লাহ আমাকে ভুলে যাইনি। দেখো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দীরা আমার কাছে কেমন ফরিয়াদ করছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দা বান্দীদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামায়ে আমালে সব লিখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে, তবু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, সাক্ষী রেখে দিচ্ছে। আমার মালায়েকা ফেরেশতারা বলো আমার বান্দা বান্দীরা সর্বশেষে আমার কাছে কি ফরিয়াদ করেছে বলো বলো। আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবেন, হে রব্বি আল্লাহ আপনার বান্দা বান্দীরা আপনার কাছে এই ফরিয়াদ করেছে, তারা জান্নাতের আশা করেছে আর জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আয় আমার মালায়েকা ফেরেশতারা বলো বলো আমার ওইসব বান্দা বান্দীরা কি আমার দয়ার জান্নাত কি কোনদিন আমার বান্দা বান্দীরা দেখেছে? আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবেন, না না আল্লাহ আপনার বান্দা বান্দীরা আপনার দয়ার জান্নাত কোনদিন দেখেনি, তারা শুধু কানে শুনেছে, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছে, শুনে আল্লাহ তারা আপনার দয়ার জান্নাতের আশা করেছে। সুবহানাল্লাহ। আমার মালায়েকা ফেরেশতারা বলো বলো আমার ওইসব বান্দা বান্দীরা কি আমার জাহান্নাম কোনদিন দেখেছে? জাহান্নামের যে ভয়ঙ্কর আযাব, জাহান্নামের যে ভয়ঙ্কর কষ্ট আমার বান্দা বান্দীরা কি কোনদিন দেখেছে? তারা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবেন, না আল্লাহ আপনার বান্দা বান্দীরা কোনদিন আপনার জাহান্নাম দেখেনি, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছে, কোরআন হাদিস জেনে শুনে কোরআন হাদিস পড়ে তারা এইটুকু বুঝেছে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছে, নাফরমানদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে। আয় আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো আমি রব্বুল আলামিন আল্লাহ আমার ওইসব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ নাজাত করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার পাত্রী বাবনারী তালতলার মা বোনেরা, আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনারা যে ভালোবেসে বড় সম্মান শ্রদ্ধা করে আমাকে আজকের এখানে নিয়েছেন দুটো কথা শোনার জন্য, দুটো কোরআন হাদিসের কথাবার্তা শোনার জন্য, আপনারা যে মজলিস তৈরি করেছেন বড় আশা নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করেন, অবশ্যই অবশ্যই বালা মুসিবত থেকে রক্ষা পাবেন, অবশ্যই বালা মুসিবত থেকে রক্ষা পাবেন। এটার নাম কি? জ্বর। এদিক থেকে পানি ভরা হয়, তাই তো? এদিক থেকে পানি ভরা হয়, আর যদি এদিকে ফাঁকা থাকে একটা বাচ্চা ছেলে তারও জ্ঞান আছে, যদি তলায় ফাঁকা থাকে উপর থেকে যত পানি ঢালি না কেন সব বেরিয়ে ফাঁকা হয়ে যাবে। যাবে কিনা যাবে না?
ও আমার বাবাজি ও ভাইরা, পর্দা নসেন আমার মা বোনেরা, যদি আমরা সত্যিকারের প্রকৃত পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিতে পারি, তবে এই মজলিসটা আমাদের জন্য সার্থক হয়ে যাবে। তবে বালা মুসিবত দূর করবে আল্লাহ পাক, রুজি রোজগারে তবে বরকত দেবে। অনুরোধ করে বলি, মজলিস দিয়েছেন, মজলিসে রক্ষা করুন, আদর রক্ষা করুন, মজলিসের সম্মান রক্ষা করুন। ও বাবাজি ও ভাইরা, পর্দা নসিরা বোনেরা, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, কারণ বা সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে বলি, আজকের যে মজলিস দিয়েছে বড় আশা নিয়ে, আর আমরা যদি সংসারের মধ্যে যদি সুন্নাত না থাকে, সংসারে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল না থাকে, সেই সংসারটা বেকার হয়ে যাবে। যদি বলেন কেমন করে, যদি বলেন কেমন করে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনা থেকে কবর পর্যন্ত সবকিছু আপনাকে আমাকে সবকিছু বুঝিয়ে দেখিয়ে সবকিছু দিয়ে গেছেন। আর আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে যদি আমরা বেঈমান বেদিনদের রাস্তা ধরে নিই, বেঈমান বেদিনদের রাস্তা ধরে নিয়ে আমাদের যদি সংসার চালাই, আমাদের সংসারের মধ্যে অশান্তির আগুন জ্বলবে। যদি বলেন কেমন করে, আমার চাচা নামাজ পড়ে, চাচি নামাজ পড়ে না, কি? আর চাচা যদি নামাজ পড়ে, চাচি নামাজ পড়ে না, চাচা নামাজ পড়ে, চাচি পড়ে না, চাচি গায়ে কাপড় দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে না, ঘরে গোসল করে সে রাস্তায় বেহায়া বেদিনদের মতো চুল শুকায়। ও বাবাজি ও ভাইরা, ও আমার মা বোনেরা, ক্ষমা করবেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদের বোঝানোর জন্য, আল্লাহর পথে রসুলের পথে আসার জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলি, কেউ বেয়াদবি নেবেন না, বেয়াদবি ক্ষমা করবেন। যদি আপনি যদি ঘর থেকে গোসল করে এসে রাস্তায় যদি বেহায়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার চুল যদি শুকান, ওই একটা একটা চুল আপনার আমার নবী সোনার জবানে ঘোষণা করে দিয়েছে, যে নারী মাথার চুল খুলে দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, এক একটা চুল এক একটা বিষধর সাপ হবে কবরের মধ্যে, ওই বিষধর সাপ গুলো দংশন করতে থাকবে, বিষধর সাপ গুলো দংশন করতে থাকবে। একবার যদি দংশন করে 70 গজ নিচে মাটির নিচে ঢুকে যাবে, আবার ওই জগৎ মাটির তলা থেকে আবার তাকে তোলানো হবে, আবার তাকে দংশন করা হবে। ও বাবা ও ভাইরা, ও পর্দা নসিন আমার মা বোনেরা, হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, ওই জাহান্নামা ওই কোঝা সাপগুলো যদি একবার দুনিয়ায় যদি নিঃশ্বাস ফেলে দেয়, একবার যদি নিঃশ্বাস ফেলে দেয়, কিয়ামত পর্যন্ত জমিনে ঘাস জন্মাবে না, একটা ঘাস জন্মাবে না, এত বিষধর এত বিষাক্ত সাপ। আমরা চাচা নামাজ পড়ছে, চাচি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, চাচি নামাজ পড়ে না, বেয়াদবি নেবে না, অনুরোধ করে বলছি আমি। আজকের মজলিসটা সার্থক ওইখানটায় হবে, মজলিসটা সার্থক ওইখানটায় হবে যদি আপনি আমি সঠিক পথে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সঙ্গে করে নিয়ে যদি আপনি আমি চলতে পারি, তার আগে হবে না। যদি বলেন আমরা দিয়ে ভুল করেছি, না, অবশ্যই ঠিক করেছেন। আল্লাহ পাক এই মজলিসের ওসিলা করে হয়তো হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যেন হেদায়েতের রাস্তা সকলকে দেখিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। চাচা তো কিছু বললই না, চাচি তো রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায়, মাথার চুল এলো করে খোলামেলা ভাবে। মা বোনেরা, যদি দুনিয়ায় কেউ যদি আমার পিতার গায়ে হাত দেয়, মা বোনেরা, যদি আপনার স্বামীর গায়ে কেউ হাত দেয়, মারধর করে, আপনার সন্তানের গায়ে যদি কেউ মারধর করে, হাত তুলে দেয়, আপনার বড় ভাইয়ের গায়ে যদি কেউ মারধর করে, হাত তুলে দেয়, যদি মারধর চালিয়ে দেয়, আপনার সন্তানের গায়ে যদি কেউ মারধর করে, হাত তুলে দেয়, তাহলে কি আপনারা সহ্য করবেন? সহ্য করবেন? কেন সহ্য করবেন না? যতটা পারবেন প্রতিরোধ করার চেষ্টা করবেন, না পারলেও তবু চলে যাবেন। গায়ে কাপড় থাকার মাথায় কাপড় থাক নাই থাক। কি দুনিয়ায় যদি আপনার সহ্য না হয়, মা বোনেরা, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে তিনি বলে দিয়েছেন যে একটা নারী 4টে পুরুষকে যেমন জাহান্নামে নিয়ে যেতে পারে, একটা নারী ঠিক তদ্রূপ 4টে পুরুষকে আবার জান্নাতেও নিয়ে যেতে পারে। একটা নারী 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আবার জান্নাতেও নিয়ে যেতে পারে। সেই 4টে পুরুষকে বাপ বড় ভাই, স্বামী বড় ছেলে, স্বামী বড় ছেলে। তাহলে দুনিয়ার কেউ যদি আমার স্বামীর গায়ে হাত দেয়, যদি আঘাত লাগে, তাহলে সেই দুনিয়ায় যদি এই দুনিয়ায় আঘাত লাগার সেই দুনিয়ায় যদি কবরে আযাব হতে থাকে, তাহলে আপনি কিভাবে স্বামীকে ভালোবাসবেন? কিভাবে স্বামীকে ভালোবাসবেন? স্বামীর কথা কিভাবে অমান্য করলেন? স্বামীকে কিভাবে অপমান করলেন? যদি বলে কই অপমান করেছি, স্বামী হয়তো বলছে তুমি বাইরে বেরো না, পর্দা পুশিদার মধ্যে থাকো। আর এখন মডার্ন যুগ, এখন চললে হবে, এবার চললে হবে, সবাই কি সুন্দর বসে আছে, কি বলে না? চাচা পুরো মারুম হয়ে যায়, চাচা পুরো বেকার হয়ে যায়। ও ভাবি, ও চাচি, খবরদার, খুব সাবধান। যদি একটা পৃথিবীর কেউ যদি আপনার স্বামীর গায়ে, বড় ভাইয়ের গায়ে যদি হাত দেয়, যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি সেই বাপের মেয়ে হয়ে, সেই ভাইয়ের বোন হয়ে, তাহলে কিভাবে আপনি তাহলে আপনার ভাইকে, আপনার বাপকে জাহান্নামায় দেবেন? কিভাবে জাহান্নামায় দেবেন? দুনিয়ায় অনেক নারী আছে দেখবেন, স্বামীকে গোলাম বানিয়ে ও গোলামের স্ত্রী হতে চায়। কি বাম্মার কাছ থেকে স্বামীকে ভাগিয়ে ভুগিয়ে নিয়ে গিয়ে স্বামীকে পুরো গোলাম বানিয়ে রাখলো, স্বামীকে যা বলবে স্বামী তাই শুনবে, মানে স্বামীকে গোলাম বানিয়ে রাখলো। এটুকু মাথায় ঢোকে না, আমার স্বামী যদি গোলাম হয় তাহলে আমি গোলামের বউ হব। কি আমার স্বামী যদি চাকর হয় আমি তাহলে চাকরের বউ হব। আর বুদ্ধিমান নারী যারা তারা কি করে বলুন তো? স্বামীকে বাদশা বানিয়ে রাখবে, স্বামীকে বাদশা বানিয়ে ও নিজের রানী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এরাই হলো বুদ্ধিমান নারী। কিন্তু আজকের সমাজে মা বোনেরা পুরো একদম গোলামের বউ হয়ে যাচ্ছে। গোলামের বউ হয়ে গোলাম হয়েছে, স্বামীকে তো গোলাম বানিয়ে দেবে। ঠিক তো বাবাজি ও ভাইয়েরা, আমার পর্দানসীনা মা বোনেরা, যদি এই 4 জন পুরুষকে যদি জান্নাতে নিয়ে যেতে চান, তাহলে পর্দা পুশিদার মধ্যে থাকতে হবে, আর এলাই ভরসা গ্রুপ ছাড়তে তোমার হবে, বিসমিল্লাহ গ্রুপ তোমায় ছাড়তে হবে, বিসমিল্লাহ গ্রুপ তোমায় ছাড়তে হবে, 786 গ্রুপ ছাড়তে হবে। কি আমি কি ভুল বলছি? না, আমি ভুল বলছি? হায় রে হায়, কি রাস্তা নিয়েছে! নিজে তো সুদ খাচ্ছে, একদম হারাম রাস্তায় গিয়ে তার মধ্যে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছে। শুয়োরের গোশত কি হারাম? তো আর যে কোনো জিনিস খেতে গেলে তো বিসমিল্লাহ বলে খেতে হয়। তাহলে যদি মদ আর শুয়োরের গোশত যদি আপনার সামনে দেওয়া, তাহলে আপনি বিসমিল্লাহ বলে খাবেন তো? কেন খাবেন না? কেন খাবেন না? হারাম বলে তাই খাবেন না। তাহলে ওটা কি? ও তো শুয়োরের গোশত থেকে আরো খারাপ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
পরিমাণ হারাম ঢুকে যায়, এক জাররা পরিমাণ যদি হারাম ঢুকে যায়, তোমাদের মধ্যে বালা মুসিবত একটার পর একটা আসতে থাকবে। তোমরা যখন হারামের রাস্তা বেছে নেবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করব, জমিন থেকে গজব নাজিল করব, পূর্ব থেকে পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের প্রতি গজব নাজিল করব। তোমরা চারিদিকে ছুটতে থাকবে, কোন জায়গায় তোমরা সাহারা পাবে না, কোন জায়গায় সাহারা পাবে না। যদি কারোর ঘরের মধ্যে জাররা পরিমাণ হারাম ঢুকে যায়, কেউ যদি জাররা পরিমাণ হারাম খেয়ে থাকে, কেউ যদি জাররা পরিমাণ হারাম খেয়ে থাকে, তার দোয়া কোনোদিন কবুল হবে না। আর আপনারা যে আজকে বিভিন্ন রকম গ্রুপের লোনের মধ্যে আপনারা ঢুকে গেছেন, বলেন নারীরা স্বাবলম্বী হতে চাই, নারী পুরুষ সমান সমান অধিকার চাই, পুরুষের কাছে টাকা থাকবে, আমরা নারী আমরা কেন আনারি হতে যাব, আমাদের কাছে কেন টাকা থাকবে না, চল 786 গ্রুপে ভর্তি হয়ে যায়। আর স্বামী কি করলো? স্বামী বলছে ঠিকই আছে, আমার বউ একটা রাস্তা ধরে নিয়েছে, ওরও কিছু হাত খরচা হলো, আমারও কিছু হলো। তুমি পুরুষ নয়, তুমি কাফের নয়, এটা বলা যাবে না। তুমি পুরুষ নয়, তুমি পুরুষ নামের কলঙ্ক, তুমি আদায়ুস, তুমি আদায়ুস। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে যাবে না, জান্নাতের গন্ধ তার নাকে যাবে না। প্রিয় বাবাজি ও ভাইরা, পর্দা নসিন আমার মা ও বোনেরা, আজকে কি করে আমরা হারামের রাস্তাগুলো নিয়ে নিয়েছি। আর আমি স্বামী হয়ে কেন প্রতিরোধ করলাম না? এই স্বামী হয়ে কেন আমি তাকে বিবিকে বোঝালাম না? যখন বাপের কাছে ছিল, বাপের আওতাধীন ছিল, বাপের আশ্রয় ছিল, যখন বাপ ছেড়ে স্বামীর কাছে এসেছে, তখন স্বামীর অধিকার, স্বামীর কথা মতো নিতে হবে। স্বামী বলছে বাবা আমার তো বউ আমার কথা শোনে না, শুনবে কোথা থেকে? তুমি প্রথম থেকে তো বলি ছোট ছেড়েই দিয়েছে, চলবে কোথা থেকে? চলবে কোথা থেকে? আর আমি যে আপনাদের মহল্লার ইমাম মানেন তো নাকি? আমি আপনাদের ইমাম মানেন তো? তাহলে বলো, প্রতিটা বাড়িতে ভাই কেউ বেয়াদবি নেবেন না, মা বোনদের কাছে অনুরোধ করে বলছি, কেউ বেয়াদবি নেবেন না, বেয়াদবি হলে ক্ষমা করবেন। তাহলে প্রতিটা বাড়িতে বাড়িতে যদি হারামের কাজ চলে, হারামের কাজ চলে বলুন, তাহলে 6 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, আপনাদের বাড়ি মাঝে মাঝে পালা খান, পালা দেন তো? যদি একটা ডিম দিচ্ছিল আর দেবে না, বাবুরা বলে নিচ্ছে দাঁড়া তোমার কি হালটা বানাচ্ছি, পালাটা আসুন, ডাল চচ্চড়ি আর ভাত তোমায় ছেড়ে দেবো। আমাদের বিরুদ্ধে ওয়াজ করা, যা ছিল তার নড়া আর ভাঙবো তারে দাঁতের গোড়া। হক কথা বলে যেতে হবে, হক কথা বলে যেতে হবে। গরম ভাতে দিল্লি চটে আর হক কথায় বন্ধু চটে, তো হক কথা বলে যেতে হবে। এটা মা বোনেরা হয়তো জানে না, মা বোনেরা হয়তো না জেনে ভুল করছে, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে কি ফায়দা কি ফায়দা না। তাহলে বলুন, এই যে 6 মাস ছাড়া একটা করে একবার করে পালা পড়ে, আপনারা ভালোবেসে অতি যত্ন করে, অতি সুন্দর করে, অতি ভালো করে সুস্বাদু খাবার বানিয়ে আমি ইমাম সাহেব আমার কাছে পাঠিয়ে দেন, ইমাম সাহেব খাবে। কত আশা নিয়ে পাঠান বলুন তো, কত আশা নিয়ে পাঠান। কিতাবের মধ্যে বলা হয়েছে কোন হাফেজ আলেমের জন্য যদি কোন হাঁড়িতে যদি সে 1 মুঠো চাল নিয়ে নেয়, 1 মুঠো চাল নিয়ে নেয়, তার ঘরে জীবনে অভাব হবে না। বলুন না সুবহানাল্লাহ। ইলমের জন্য, কোন তালবে ইলমের জন্য যদি হাঁড়িতে 1 মুঠো চাল নিয়ে নেয়, সে হাঁড়িতে বরকতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন, যদি আপনারা আশা নিয়ে পাঠাচ্ছেন, আমি সেই ভাত খেলাম, কারণ ওর মধ্যে তো একটুখানি কিছু ঢুকে আছে, বলেছি না আগে, একটু কিছু হারাম খাদ্য ঢুকে আছে। বলুন, সেই খাবারটা আপনারাও খেলেন, আমি ইমাম সাহেব আমাকে খাওয়ালেন,
আপনারাও হারাম করে হয়ে গেলেন, আমিও হারাম করে হয়ে গেলাম। আপনার বাপ, আপনার মা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি দুনিয়া ছেড়ে যারা পর্দা নিয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য, রুহের শান্তির জন্য আপনারা আমার কাছে বললেন, হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করুন, আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করুন, আমার দাদা দাদি নানার জন্য দোয়া করুন। আমি দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা, ফেরেশতারা বলছে এখানে গাদ দিয়েছি, ভিতরে আর যাবে না। বলছে তার কারণ, বলছে তুইও হারাম কর, তোর খাইয়েছে যে তারাও হারাম কর। কি ভাই বেয়াদবি নিচ্ছে? বেয়াদবি হচ্ছে না না, যেটা কথা সেটা কেউ বেয়াদবি নেন, কেউ বেয়াদবি নেবেন না। অনুরোধ করে বলছে, আমরা আজকের কোন রাস্তায় চলে গেছি? আপনার আমার নবী বলছেন, যে ব্যক্তি সুদ খেলো, যে ব্যক্তি সুদ দিল, যে ব্যক্তি সাক্ষী থাকলো, তিনজনের সম পরিমাণ গুনাহ। সম পরিমাণ গুনাহ কিরকম গুনাহ? বলছেন নিজের বাপের সঙ্গে, নিজের মায়ের সঙ্গে যদি 36 বার জেনা করা হয়, এই 36 বার জেনা করার থেকেও আরো বেশি গুনাহ তার নামায় আমারে তাদের লেখা হয়। বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে বলুন, দুনিয়ায় আমরা জ্ঞান শক্তি থাকতে, আমাদের বিবেক থাকতে, আমার মায়ের সঙ্গে কি আমি ব্যভিচার করতে পারবো? আমার বোনের সঙ্গে আমি ব্যভিচার করতে পারবো? বাবা গো, ভাইয়েরা, আমার পর্দা নসিরা মা বোনেরা, আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন, আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি বাবার সঙ্গে জেনা না করতে যদি অসুবিধা হয়, যদি বুকে বাঁধে, বিবেকে থাকে, তাহলে বলুন ডাইরেক্ট না করে ইনডাইরেক্ট কেন করছে? ডাইরেক্ট না করে ইনডাইরেক্ট কেন করছেন? ইনডাইরেক্ট হয়নি, বালা মুসিবত আসবে না? এই বালা মুসিবত আসবে না তো ঘরে ঘরে অহরহ অহরহ করোনা আসবে। কি অহরহ ঢুকবে, জানলা দিয়ে ঢুকবে, জানলার ধারে যতই আর দরজার ধারে যত বড় বড় সাগর লেখে দেয় ঠিক ঢুকবে, বালা মুসিবত ঠিক ঢুকবে। আর যত বড় বড় মাহফিল চাপান না কেন ঢুকবে। কারণ ওই প্রথমে আপনাদেরকে বললাম, জগ একদিকে ফাঁকা থাকে, একদিকে বন্ধ থাকে, আর যদি দুদিকে খোলা থাকে তাহলে একদিক থেকে ঢেলেই যাবেন, ঢেলেই যাবেন, ভর্তি আর হবে না। ওই উড়িষ্যার পাগলা গারদের মতন হয়ে যাবে। উড়িষ্যার পাগলা গারদের ঠিক এরকম করা আছে, চৌবাচ্চা করা যায়, তোলা থেকে ফাঁকা তোলে বলে পানি ঢেলেই যা, পানি ঢেলে ভর্তি হলে তোর